সত্যি বলতে বাবার বাড়ির খাবারের স্বাদ কখনো কোনো জায়গায় পাওয়া যায় না। তার সাথে আমার খুবই পছন্দের মাটির হাঁড়িতে ঝাল খিচুড়ি। আর এই সব কিছুই কিন্তু আজকে নিজের হাতে রান্না করেছি। রোদে যাওয়ার আগে বা রান্না করার আগে আমাদের ত্বকে কিন্তু সব সময় আলাদা যত্ন নিতে হয়। এই সাবানটা আমি অনেকদিন ধরে ইউজ করছি। স্কিনকে ডিপলি ফ্রেশ আর ক্লিন করে, স্কিন ব্রাইট করে। আর এটা দিয়ে মুখ ধোয়ার পর দেখো আমার মুখটা কতটা বেশি ফ্রেশ লাগছিল। আমাদের সবাই সানস্ক্রিন মাস্ট ইউজ করা ইম্পর্টেন্ট। সানস্ক্রিন ইউজ করলে রোদ থেকে ও রান্নার আগুনের তাপ থেকে স্কিনকে প্রোটেক্ট করে। এই সানস্ক্রিনের মধ্যে কোলাজেন আছে যা স্কিনকে ন্যাচারাল ব্রাইট করে, পাশাপাশি স্কিনকে টান টান করতে সাহায্য করে। আর এই সবগুলো জিনিসই নিয়েছি আমি বিউটিফাইড ফেসবুক পেজ থেকে। ক্যাপশনে তাদের পেজটা আমি মেনশন করে দিয়েছি। তোমাদের সুবিধার্থে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। তোমরা চাইলে এই দরকারি জিনিসগুলো তাদের কাছ থেকে নিতে পারো। সত্যি বলতে বাবার বাড়ির খাবারের স্বাদ কখনো কোনো জায়গায় পাওয়া যায় না। গ্রামে বাবার বাড়িতে এসেছি সকালবেলা, আর দুপুরবেলায় মা তার পালা মোরগটা ধরে নিয়ে এসেছে। আর আমি এই দেশি মোরগগুলো খেতে অনেক বেশি পছন্দ করি। দেশি মোরগটা আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এত বড় একটা মোরগ থেকে দেখো কতটুকু মাংস হয়েছে। তারপরে কিন্তু এই দেশি মোরগগুলো খেতে অনেক বেশি মজা হয়। তো এর মধ্যে আমি সব ধরনের পাটায় বাটা মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম। আজকে যা যা কিছু রান্না করা হবে সবকিছু কিন্তু এই মাটির পাতিলে রান্না হবে। মাটির পাতিলগুলো একটু রোদে বা চুলার আগুনে শুকিয়ে নিলে এইগুলো কিন্তু একটুও ফাটে না। ফার্স্টে আমি ঝাল খিচুড়িগুলো রান্না করে নেব। তো এর জন্য আমি পাতিলে পরিমাণ মতো চাল দিয়েছি। এরপরে পেঁয়াজ, মরিচ আর এক এক করে সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। যদিও আজকে আমি নিজের হাতে সবকিছুই রান্না করছি, তবে আমার মা পাশে থেকে সবকিছুই বলে দিচ্ছিল। এরপরে সবকিছু একসাথে ভালো করে চালের সাথে মাখিয়ে নিলাম। আমার মা সবসময় ঝাল খিচুড়িগুলো এভাবেই সুন্দর করে মাখিয়ে রান্না করে। এরপরে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম রান্না হওয়া পর্যন্ত। খিচুড়ি চালগুলো যখন 80% সেদ্ধ হয়ে আসছিল, তখন এর মধ্যে আমি এই পোলা পাতাগুলো দিয়ে দিলাম। এই পাতাগুলো খিচুড়ির মধ্যে দিলে অনেক সুন্দর একটা স্মেল আসে আর খেতেও অনেক বেশি মজা লাগে। এবার খিচুড়িগুলো একটা ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব। এরপরে আমি সেই দেশি মোরগটা রান্না করে নেব। তো ফার্স্টে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। এরপরে সেই মাখানো মাংসগুলো দিয়ে দিলাম। অনেকদিন পরে মাটির চুলায় মাটির হাঁড়িতে রান্না করতে আমার কাছে তো খুবই ভালো লাগছিল। মাটির পাতিলের ভেতরে যখন মশলাগুলো কষানো হচ্ছিল, গন্ধে পুরো রান্নাঘরটা ভরে গিয়েছে। যেহেতু দেশি মোরগের মাংস, সেজন্য অনেকক্ষণ সময় নিয়ে মাংসগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি। এরপরে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এদিক দিয়ে খিচুড়িগুলো আমার একদমই রেডি হয়ে গিয়েছে। এর লুকটা দেখো কতটা বেশি সুন্দর লাগছিল। বৃষ্টির মতো একটা ফিল আসছিল। যদিও আজকে বৃষ্টি নেই, তবে এরকম গরম গরম খিচুড়ির সাথে দেশি মোরগের মাংস দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগবে। এই খাবারের মধ্যে একটা আলাদা শান্তি আছে, আর এই শান্তিটা শুধুমাত্র বাবার বাড়িতে আসলেই পাওয়া যায়। তো এখন আমি গরম গরম ধোয়া ওঠা খিচুড়ির সাথে দেশি মোরগের মাংস দিয়ে খাবো। তোমরা কি কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে দিও। আলহামদুলিল্লাহ আজকের সবকিছুই অনেক বেশি মজা হয়েছিল। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।